হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুবই ভালো আছো এবং আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। তো দেখো, এদিকে মশারিটা তুলে নিয়েছি আগেই, আর এখন বিছানাটা টান বিছানা বলতে বেডশিটটা টান করে পেতে নিয়ে নিচ্ছি। তো বেডশিটটা টান করে পেতে নিয়ে নিলাম। তো তারপরে এই যে দেখো, এখন কাঁথাটা ভাঁজ করে নিয়ে নিচ্ছি। ভোর টাইমে একটু করে ঠান্ডা লাগে, তো তার জন্য এই যে কাঁথাটা গায়ে নেওয়া হয়। তো তার জন্য এই যে দেখো, এখন আমি কাঁথাটা ভাঁজ করে নিয়ে নিচ্ছি। আর দুদিন থেকে একটুখানি ওয়েদারটা ভালো, এই বৃষ্টি এই রোদ, মানে কখন কি হচ্ছে বোঝাই যাচ্ছে না। রোদ উঠছে, আবার এদিকে বৃষ্টি পড়ছে। তো এইদিকে দেখো আমার ভাঁজ করা হয়ে গেল। তো তারপরে মানে কাঁথা বালিশ সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে দিচ্ছি। গুছিয়ে রেখে দিয়ে তারপরে আমি ওইদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিয়ে নিলাম। তো তারপরে চলে এসেছি বাইরে এসে দেখো মাদের ঘরের বারান্দার ডোয়াগুলো সবগুলো লেপা হয়ে গিয়েছে। তো তারপরে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি, কারণ আমার মোবাইলে তো বেশি একটা ভিডিও হয় না। আর ভাবছিলাম যে লেপবো না, কারণ এইদিকে না আকাশটা অন্ধকার করছে। এই যে দেখতেই পাচ্ছ, একটু আগে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়লো, একটু আগে রোদ উঠলো, আবার অন্ধকার করলো। তো এইদিকে বাড়িটা শ্যাওলা পড়ে গিয়েছে, দেখতেও খারাপ লাগছিলো। তার জন্য ভাবছি কি যাক, বৃষ্টি আসলে আসবে, লেপে নিয়েই নিই। তো তার জন্য দেখো এদিকে লেপার কাজে লেগে পড়েছি। সম্পূর্ণটা লেপা হয়ে গিয়েছে, বাইরের ডোয়াগুলো লেপে চলে আসলাম। তারপরে ভাবছি কি না, তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করে নিয়ে নিই। তো তার জন্য দেখো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিয়ে নিচ্ছি। আমাদের বাড়িটা না সম্পূর্ণটাই হচ্ছে মাটির ডোয়া, লেপতে অনেকটা টাইম লেগে যায়। আর লেপতে না হাতগুলো একদম ব্যথা করে, ডলে লেপতে হয়। তো কোনো রকম করে লেপে নিয়ে নিচ্ছি, শুধু শ্যাওলাগুলো ঢাকার জন্য, কারণ বৃষ্টি আসলে এইদিকে সবগুলো ধুয়ে নিয়ে যাবে, আমার কষ্টটাই বেকার হয়ে যাবে। আর দুদিন পরেই বিশ্বকর্মা পুজো, তখন তো লেপতেই হবে। আর এইদিকে দুদিন পরে লেপলে পরে বেশি বাড়িটা নোংরা দেখা যাবে, তার জন্য আজকেই কোনো রকম করে লেপে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি লেপে নিয়ে নিলাম সম্পূর্ণ বাড়িটা। আর চলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি, মামাম দুটো স্টানে ভেঙে ফেলেছে। এইদিকে স্টান ভেঙে ফেলেছে, স্টান অর্ডার করছি, কাল পরশুর মধ্যে আবার চলে আসবে। তার সঙ্গে হচ্ছে মোবাইল এদিকে মানে ভিডিওই হচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে বারবার। জানি না আজকে কতটুকু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো। কি যে করব, মোবাইল কিনবো, এইদিকে সামনে পুজো, মানে মাথা একবারে আমার কাজেই করছে না। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই, স্টান ভেঙে ফেলেছে কোনো রকম করে, তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করছি। এই যে এই স্টানটা কত বড় ছিল, ভাঙতে দেখো কতটুকু হয়ে গেছে। আর এখানে না মোবাইল থাকতেই চায় না। এই দেখো এটা কীরকম যেন হয়ে গিয়েছে। এই যে এটা এখানকার যে একটা রাবারের মতো, তো সেটা উঠে গিয়েছে। তো তার জন্য মোবাইলটা থাকতেই চায় না, বারবার পড়ে যায়। তো এটা দিয়ে আপাতত আমি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি কোনো রকম করে। আর এই ছোট স্টানটা যে আছে, এটা তো মানে মাম্মাম কী করেছে বলো তো, সম্পূর্ণ ঠিকই আছে, কিন্তু এই যে এই পাটা ভেঙে গিয়েছে। এই যে এটা দেখো কীরকম করে দাঁড়িয়েছে, ট্যারা করে দাঁড়িয়ে আছে, মানে মোবাইল থাকেই না। মোবাইল দিলে পরে বাস এদিকে পড়ে যায়, তার সঙ্গে হচ্ছে মোবাইলের এদিকে সমস্যা। তো যাই হোক, আমার স্টান দুটোই শেষ, মাম্মাম ভেঙে ফেলে দিয়েছে। স্টান তো দেখলেই তোমাদেরকে আমি দেখালাম যে স্টান দুটোই মাম্মাম ভেঙে ফেলেছে কোনো রকম করে। আমি তোমাদের সঙ্গে ভিডিও করছি। আর আমি স্টান মানে এদিকে অর্ডার করেছি, ডেট ছিল কাল পরশুর মধ্যে আসবে, কিন্তু তারপরে যখন আমার খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, এই যে বাসন মাজার পরেই আমার ফোন চলে আসবে, তার আগেই চলে এসেছে। তো যাই হোক, আগে চলে এসেছে তো ভালোই হয়েছে, কিন্তু তারপরে দেখি স্টান আমি যেরকম স্টান চেয়েছি সেরকম স্টান আসেনি, জানো তো বন্ধুরা। মানে স্টানটা আমি যেহেতু তোমাদের সঙ্গে মিনি ব্লগ শেয়ার করব, তাহলে তো আমার মোবাইলটা লম্বা করে ধরে থাকতে হবে, তাই না? কিন্তু লম্বা করে স্টান লাগানোই যাচ্ছিলো না। তো তার জন্য আবার স্টানটা আমার রিটার্ন করতে লাগবে। তখন আবার মনটা একদম খারাপ হয়ে গেল, কারণ আমার লং ভিডিও মোবাইলটা টানতেই পারছে না, বারবার মেমোরি ফুল দেখাচ্ছে। তার জন্য ভাবছিলাম যে আমি তোমাদের সঙ্গে মিনি ব্লগ শেয়ার করব, আর যখন একটা নতুন মোবাইল কিনবো তখন ডেইলি ব্লগ তো আমি শেয়ার করবই।
আর এদিকে দেখো স্নান করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া করে এই যে এখন বাসন মেজে নিয়ে নিচ্ছি। বাসন মেজে নিয়ে তো তারপরে যাবো পার্সেল আনতে। আর এদিকে মোবাইল সাইলেন্ট করা ছিল, মোবাইলে ফোন আসছিলো, আমি টেরে পেনে এদিকে ভিডিও শ্যুট করেই যাচ্ছিলাম। তো বন্ধুরা দেখো মাম্মাম এখন বই পড়লো, বই পড়ে দেখো এখন কীরকম করে জল খাচ্ছে। আর ড্রেসিংয়ের কাপড়টা দেখো এক সাইডে একবারে গুছিয়ে নিয়েছে। শোনাই মাম্মাম কি খাও? জল খাচ্ছ? আয়না দেখে দেখে জল খাচ্ছে। সবসময় আয়না দেখে দেখে নাচতে ভালোবাসে, খেতে ভালোবাসে। সবাইকে একটা টাটা করে দাও। মামামকে পড়ালাম বই, এদিকে পড়াতে পড়াতে মা ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে। বললাম যে আমি রান্না করব, তো মা বলছে কি থাক, এইদিকে রান্না যেহেতু আমি বসিয়ে দিয়েছে, কারণ এদিকে না বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে। তো মা বলছে যে মাম্মামকে দেখতে, কিন্তু মাম্মাম জানো তো যত বৃষ্টি হোক না কেন এদিক সেদিক ছোটাছুটি করবে। তো তারপরে মামামের টেবিলটা ওইদিকে গুছিয়ে রেখে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ওই যে পার্সেলটা, এমনি ভালোই এসেছে সব দিক দিয়ে, কিন্তু ওই যে আমি যেরকম চেয়েছি সেরকমটা আসেনি, তো তার জন্য রিটার্ন করতে লাগবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। আর যারা এখনও আমার ভিডিওটা দেখছো তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাই, টাটা।